আমি এটা নিয়ে এখনো অনেক বেশি রিগ্রেট করি। আই উইশ এই কথাগুলো আমাকে আগে কেউ বলতো। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি তোমার লাইফের মূল্যবান অনেক কিছুই হারাবা। এসএসসি 26 এই জিনিসটা কিভাবে আমার লাইফের অনেক সময় এবং আমার এনার্জি নষ্ট করছে সেই স্টোরিটাই বলবো আজকের এই ভিডিওতে। শুরুতে আমি যদি বলি, আমি কিন্তু লাস্ট মোমেন্টে কামব্যাক দিয়েছিলাম। আমি ক্লাস 9 এবং 10 কিছুই পড়ি নাই এবং 10 এর টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষায়ও ফেল করি। এটার পরে আমি মোটামুটি বুঝতে পেরেছিলাম যে এসএসসি তে আমাকে ভালো করতে হবে। তো আমার কাছে পড়াগুলো খুব অগোছালো লাগতেছিল, আমি বুঝতেছিলাম না কোত্থেকে শুরু করব বা কি করব। তো তখন আমি ইউটিউবে শুরু করি বিভিন্ন ভাইয়াদের গাইডলাইন ভিডিও দেখা, মোটিভেশনাল ভিডিও দেখা। তো আমি সারাদিন এভাবে একটার পর একটা গাইডলাইন ভিডিও দেখতাম, মোটিভেশনাল ভিডিও দেখতাম, কিন্তু আমি পড়াশোনা কিছুই করতাম না। এই গাইডলাইন, এই মোটিভেশনাল এই ভিডিও গুলাই দেখতে থাকতাম। পড়ালেখা না করার পরও আমার কাছে মনে হতো যে আমি তো কিছু একটা করতেছি, আমি তো এই ভিডিও গুলা দেখতেছি, অন্তত আমি তো মনে হয় কিছু একটা করে ফেলবো। কিন্তু দিন শেষে আমার পড়াশোনা কিছুই হতো না। আমি এই গাইডলাইন ভিডিও, এই মোটিভেশনাল ভিডিও, ভাইয়াদের এগুলাই আমি সারাদিন দেখতে থাকতাম। একটার পর একটা ভিডিও আসতো, আমি থাম্বনেলে ক্লিক করতাম আর দেখতাম। আর যেগুলো দেখতে পারতাম না সেগুলো পরের দিনের জন্য আবার সেভ করে রাখতাম, আবার পরের দিন উঠে সেগুলোও দেখতাম। এজ এ রেজাল্ট আমার পড়াশোনা কিছুই হচ্ছিল। এই জিনিসটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল পড়া। এখানে কিন্তু আমাদের পড়াশোনা কিছুই হয়নি, কিন্তু এই গাইডলাইন ভিডিও, মোটিভেশনাল ভিডিও দেখার পর আমাদের ব্রেন সিগন্যাল দিচ্ছে যে আমরা কিছু একটা করতেছি। তো এবার আসি আমি কিভাবে এই জিনিসটা থেকে বের হতে পারছি। তো তোমরা অনেকেই জানো আমি সায়েন্স বেকারির মেন্টরশিপ কোর্স এনরোল করার পরে আমার মূল কামব্যাকটা দিয়েছিলাম। তো আজকে কিনা জিনিসের গাইডলাইনে তোমাদেরকে ফ্রিতে শিখাবো। তো সাকিব ভাইয়া মেন্টরশিপের একটা লাইভ সেশনে বলেছিলেন যে একাধিক ভাইয়ের ভিডিও দেখবা না তোমরা। তো তখন আমার মনে প্রশ্ন জাগলো, কি রে, একাধিক ভাইয়ের ভিডিও দেখলে কি বা হবে? তারাও তো বুয়েট, মেডিকেল, ঢাবি এগুলা থেকে পড়াশোনা করে বের হয়েছে, তাদের কথা শুনলে কি বা হতে পারে। ভাইয়া তখন নিউরো সায়েন্স অনুযায়ী বিষয়টাকে এক্সপ্লেন করার পরে বুঝছি যে এই জিনিসটা কত বড় ক্ষতি করতেছিল আমার। আমি জিনিসটা কল্পনা করি যে জিনিসটা এত ক্ষতিকর। আমি মনে করতাম যে নর্মাল ভাইয়ের একটা ভিডিও দেখলাম, ভাইয়ের কিছু কথা শুনলাম, কি বা হবে। কিন্তু জিনিসটা যে কত বড় ইফেক্ট পড়ে আমাদের ব্রেনে, ওইটা আমি সাকিব ভাইয়ের সেশনটা করার পরে জানলাম। সাকিব ভাইয়া বলেছিলেন যে একাধিক ভাইয়ের গাইডলাইন দেখলে কি হয়, আমাদের ব্রেন কনফিউজড হয়ে যায়, কারটা শুনবো কারটা মানবো। আমাদের ব্রেন কনফিউশন পছন্দ করে না, আমাদের ব্রেন ক্ল্যারিটি পছন্দ করে, স্বচ্ছতা পছন্দ করে। বেশি গাইডলাইন শোনার কারণে আমাদের ব্রেন আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এর কারণে আমাদের পড়াশোনা দিন শেষে কিছুই হয়। তো ভাইয়ের সেশনটা করার পরে আমি রিয়েলাইজ করলাম আমি তো এতদিন অনেক সময় অনেক এনার্জি নষ্ট করেছি এই ভিডিও দেখার পিছনে। তারপর আমি কয়েকদিনের জন্য আমার ইউটিউবটা ডিলিট করে দিলাম। প্রায় 10-12 দিন পর আমি ইউটিউবটা ডাউনলোড করলাম, কিন্তু আমি আমার আগের জিমেল দিয়ে লগ ইন করি, কারণ আগের জিমেল দিয়ে যদি লগ ইন করি সারাদিন গাইডলাইন ভিডিও, মোটিভেশনাল ভিডিও আসবে। তো আমি একটা নতুন জিমেল খুললাম, ওইটা দিয়ে আমি ইউটিউবে ভিডিও দেখতাম। পরীক্ষার সময় আমি গাইডলাইন ভিডিও একেবারেই দেখি নাই, এসব ভিডিও আমি দেখা বাদই দিয়ে দিচ্ছি। এটা যে আমার লাইফে কত বড় হেল্প করছে তোমরা কল্পনা করতে পারবা। আমি ফোকাস হয়ে 11 থেকে 12 ঘন্টা পড়তে পারছি। সারাদিন মোটিভেশনাল শর্টস, তারপর ভাইয়াদের গাইডলাইন ভিডিও এগুলো দেখা বাদ দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করতে পারবো। এটা আমার এসএসসি তে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। আমি যদি ওই ভিডিওগুলো দেখা না ছাড়তাম আমি হয়তো বা এসএসসি তে ফেলও করতে পারতাম। এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি দিন শেষে ব্রেনকে ডোপামিন দেয়, কিন্তু পড়াশোনা কিছুই হয়। সাকিব ভাইয়া এই টপিকটা নিয়ে নিউরো সায়েন্স বেসড একটা ভিডিও বানাইছে, আমি নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে ভিডিওটার লিংক দিয়ে দিব। তোমরা চাইলে আমার এই ভিডিওটার পরে ভাইয়ের ভিডিওটা দেখে আসতে পারো। ভাইয়া যেহেতু নিউরো সায়েন্স কোচ, তিনি এই সব বিষয়ে আরো বেটার জানে। তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। তুমি যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো মানে তোমার এসএসসি তে ভালো করার ইচ্ছা। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই লাস্ট এক মাসে তুমি কিভাবে পড়লে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে বেশি বেশি নাম্বার পাবা, কিভাবে কম পড়েও ভালো রেজাল্ট করতে পারবা, সেই স্ট্র্যাটেজি আমি যাওয়ার নিয়ে আসবো। কারণ দেখো, দিন শেষে তুমি যতই চেষ্টা করো না কেন সেটা কিন্তু কেউ দেখে না, তোমার রেজাল্টটাই ম্যাটার করে। কম পড়েও কিভাবে ভালো রেজাল্ট করবা সেটা আমি নিয়ে আসবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমি সেখানে ডেইলি সাজেশন, ফ্রি পিডিএফ সবকিছু দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল। ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।